কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স ডিএসই B2 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের এই পেপারটির ওপর থেকে সম্পূর্ণ বিগত 4 বছরে আসা সম্পূর্ণ এসিকিউ কোশ্চেনের সমাধান নিয়ে আলোচনা করব। বিগত 2023, 2024, 2021 এবং 2022 সালের সম্পূর্ণ এসিকিউ কোশ্চেনের সমাধান নিয়ে আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয় বলার ছিল, তোমাদের এই পেপারটির ওপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস রেডি রয়েছে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে SMS এর মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ PDF নোটসটি তোমরা সংগ্রহ করতে পারো। এরপর চলো দেখে নাও সম্পূর্ণ কোশ্চেনগুলির অ্যান্সার। তোমরা দেখে নাও তোমাদের প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত এসিকিউ কোশ্চেন এসেছিল তার সম্পূর্ণ অ্যান্সার তোমরা দেখে নাও। প্রথম ইয়ার দেখো 2023 সালের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান দেখে নাও। প্রথম কোশ্চেন ছিল সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র কবে গৃহীত হয়? উত্তর, সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র 1948 সালের 10 ডিসেম্বর গৃহীত হয়। দ্বিতীয় কোশ্চেন, হেলসিঙ্কি ঘোষণাপত্র এর মূল বিষয় কী ছিল? উত্তর, হেলসিঙ্কি ঘোষণাপত্র এর মূল বিষয় ছিল মানব গবেষণা সংক্রান্ত নৈতিক নীতি স্থাপন করা। মূলত ওয়ার্ল্ড মেডিকেল অ্যাসোসিয়েশন কর্তৃক এটি তৈরি করা হয়েছিল, যেখানে চিকিৎসা গবেষণায় মানব অংশগ্রহণকারীদের সুরক্ষার জন্য একটি নীতিমালার সেট তৈরি করা হয়েছিল। 3 নম্বর কোশ্চেন, মানবাধিকার লঙ্ঘনের দুটি উদাহরণ দাও। উত্তর, মানবাধিকার লঙ্ঘনের দুটি উদাহরণ হলো, 1 নম্বর উদাহরণ বিনা কারণে গ্রেপ্তার ও আটক রাখা। দ্বিতীয়ত, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা অন্য কোনো কারণে বৈষম্য করা। এরপর দেখো 4 নম্বর কোশ্চেন, তৃতীয় প্রজন্মের মানবাধিকার ধারণাটি কে প্রচলন করে? উত্তর, তৃতীয় প্রজন্মের মানবাধিকার ধারণাটি ক্যারেল ভাসাক প্রচলন করেন। এরপর দেখো 5 নম্বর কোশ্চেন, গণহত্যা কি? উত্তর, গণহত্যা হলো এমন কোনো কাজ যা একটি নির্দিষ্ট জাতিগত, নৃতাত্ত্বিক, ধর্মীয় বা জাতীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে করা হয়। 6 নম্বর কোশ্চেন, জাতীয় মানবাধিকার কমিশন কবে গঠিত হয়? উত্তর, 1993 সালের 12 অক্টোবর ভারতে জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয়। এরপর 7 নম্বর কোশ্চেন, কোন সালে ভারতে মানবাধিকার সুরক্ষার আইন প্রণীত হয়? উত্তর, 1993 সালে ভারতে মানবাধিকার সুরক্ষার আইনটি প্রণীত হয়। এরপর 8 নম্বর কোশ্চেন, কোন সালে সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার পরিষদ প্রতিষ্ঠিত হয়? উত্তর, 2006 সালে 15 মার্চ সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার পরিষদ প্রতিষ্ঠিত হয়। 9 নম্বর কোশ্চেন, সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রে কটি ধারা রয়েছে? উত্তর হবে, সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রে 30টি ধারা আছে। এরপর দেখো নেক্সট 10 নম্বর কোশ্চেন ছিল, কোন সালে আন্তর্জাতিক শিশু বর্ষ হিসেবে পালিত হয়? উত্তর, 1979 সালে আন্তর্জাতিক শিশু বর্ষ হিসেবে পালিত হয়। এরপর 11 নম্বর কোশ্চেন, ভারত সংবিধানের কোন ধারার মাধ্যমে স্বাধীনতার অধিকার সুরক্ষিত হয়েছে? উত্তর, ভারতের সংবিধানের 19 থেকে 22 নম্বর ধারার মাধ্যমে স্বাধীনতার অধিকার সুরক্ষিত আছে। এরপর 12 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধানের 17 নম্বর ধারাটি লেখো। উত্তর, ভারতের সংবিধানের 17 নম্বর ধারাটি হলো অস্পৃশ্যতার বিলোপ সাধন। এই ধারা অনুযায়ী অস্পৃশ্যতা বিলুপ্ত করা হয়েছে এবং এর যে কোনো রূপের অনুশীলন নিষিদ্ধ করা হয়েছে। অস্পৃশ্যতা থেকে উদ্ভূত কোনো অক্ষমতা প্রয়োগ করা আইনত দণ্ডনীয় অপরাধ। এরপর 13 নম্বর কোশ্চেন দেখো, ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারপারসন কে? উত্তর, বিচারপতি অরুণ কুমার মিশ্র বর্তমান ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন। এরপর দেখো 14 নম্বর কোশ্চেন, UNCHR এর পূর্ণরূপটি লেখো। উত্তর হবে, এর পূর্ণরূপটি হলো ইউনাইটেড নেশনস কমিশন অন হিউম্যান রাইটস, যদিও বর্তমানে এর নাম হলো ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল। এরপর দেখো 15 নম্বর কোশ্চেন, দ্য ল অফ পিপলস গ্রন্থের লেখককে? উত্তর হবে, দ্য ল অফ পিপলস গ্রন্থের লেখক হলেন জন রলস। এই ছিল সম্পূর্ণ তোমাদের 2023 সালের এসিকিউ কোশ্চেনের সমাধান। এরপর চলো দেখে নাও 2022 সালের সম্পূর্ণ এসিকিউ কোশ্চেনের সমাধানটি তোমরা দেখে নাও। 2022 সালের প্রথম কোশ্চেন ছিল, দেখো, মানবাধিকার একটি সার্বজনীন ধারণা কেন? উত্তর, মানবাধিকার একটি সার্বজনীন ধারণা কারণ এটি প্রত্যেক মানুষের জন্য প্রযোজ্য, যেখানেই সে থাকুক না কেন তার জাতি, ধর্ম, লিঙ্গ বা অন্য কোনো পরিচয় নির্বিশেষে। মানবাধিকারের মূল ধারণা হলো প্রতিটি মানুষের জন্মগতভাবে কিছু অধিকার থাকে যা কোনো রাষ্ট্র বা সমাজ কর্তৃক প্রদত্ত নয়। দ্বিতীয় কোশ্চেন,
মানবাধিকার সম্পর্কিত সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণাপত্র কবে গৃহীত হয়? উত্তর, মানবাধিকার সম্পর্কিত সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণাপত্র 1948 সালের 10ই ডিসেম্বর গৃহীত হয়। এরপর 3 নম্বর কোশ্চেন, মানবাধিকারের একটি বৈশিষ্ট্যের উল্লেখ করো। উত্তর, মানবাধিকারের একটি বৈশিষ্ট্য হলো এগুলি অবিচ্ছেদ্য, অর্থাৎ এই অধিকারগুলো কোনো ব্যক্তি থেকে কেড়ে নেওয়া যায় না বা স্বেচ্ছায় বর্জন করা যায় না যতক্ষণ না পর্যন্ত আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়। 4 নম্বর কোশ্চেন, দ্বিতীয় প্রজন্মের মানবাধিকারের দুটি উদাহরণ দাও। উত্তর, 1 নম্বর উদাহরণ রয়েছে কাজের অধিকার, দ্বিতীয় সামাজিক নিরাপত্তার অধিকার। 5 নম্বর কোশ্চেন, মানবাধিকার সম্পর্কিত জাতিপুঞ্জের দুটি ঘোষণা উল্লেখ করো। উত্তরটি দেখো, 1 নম্বর ঘোষণা রয়েছে সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র, দ্বিতীয় নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি। 6 নম্বর কোশ্চেন, মানবাধিকার সম্পর্কিত দুটি পৌর অধিকারের উদাহরণ দাও। উত্তর, মানবাধিকার সম্পর্কিত দুটি পৌর অধিকার উদাহরণ হলো 1 আইনের চোখে সমানাধিকার, 2 বাক ও মত প্রকাশের স্বাধীনতা। এরপর 7 নম্বর কোশ্চেন, ইউনিসেফের একটি কাজের উল্লেখ করো। উত্তর, ইউনিসেফের একটি কাজ হলো শিশুদের অধিকার রক্ষা করা এবং তাদের স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি ও সুরক্ষা নিশ্চিত করা। 8 নম্বর কোশ্চেন, ভারতে মানবাধিকার সংরক্ষণ সম্পর্কিত আইন কত সালে প্রণীত হয়? উত্তর, ভারতে মানবাধিকার সম্পর্কিত আইন 1993 সালে প্রণীত হয়। এরপর 9 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের 19 নম্বর ধারায় বর্ণিত দুটি অধিকার লেখো। উত্তরটি দেখো, ভারতীয় সংবিধানের 19 নম্বর ধারায় বর্ণিত দুটি অধিকার হলো বাক ও মত প্রকাশের স্বাধীনতা, 2 শান্তিপূর্ণভাবে ও নিরস্ত্র অবস্থায় সমবেত হওয়ার অধিকার। 10 নম্বর কোশ্চেন, ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের সভাপতির কার্যকালের মেয়াদ কত? উত্তর, ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের সভাপতির কার্যকালের মেয়াদ 3 বছর অথবা 70 বছর বয়স পর্যন্ত, যেটি আগে হয়। এরপর দেখো 11 নম্বর কোশ্চেন, ভারতের মানবাধিকার সংরক্ষণ সম্পর্কিত দুটি সংগঠনের নাম উল্লেখ করো। উত্তরটি দেখো, 1 নম্বর সংগঠন হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন, দ্বিতীয় রয়েছে পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ। এরপর দেখো 12 নম্বর কোশ্চেন, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদের কে নিয়োগ করেন? উত্তর, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদের ভারতের রাষ্ট্রপতি নিয়োগ করেন, তবে রাষ্ট্রপতি এই নিয়োগের একটি উচ্চ পর্যায়ে কমিটির সুপারিশের ভিত্তিতে করে থাকেন। এই নিয়োগ পদ্ধতি একটি নির্দিষ্ট কমিটির সুপারিশের ভিত্তিতে করে থাকেন। এই কমিটিতে প্রধানমন্ত্রী, লোকসভার স্পিকার, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান এবং উভয় কক্ষের বিরোধী দলনেতারা অন্তর্ভুক্ত থাকেন। এরপর 13 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানে কোন ধারায় শিক্ষার অধিকার সংরক্ষিত হয়েছে? উত্তর, ভারতীয় সংবিধানে 21-এর ক নম্বর ধারায় শিক্ষার অধিকার সংরক্ষিত হয়েছে। এরপর 14 নম্বর কোশ্চেন, রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য সংখ্যা কত? উত্তর, রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য সংখ্যা নির্দিষ্ট নয়, তবে সাধারণত একজন চেয়ারপারসন এবং কয়েকজন সদস্য থাকেন, যাদের মধ্যে একজন বিচার বিভাগীয় সদস্য, একজন মানবাধিকার বিশেষজ্ঞ এবং রাজ্য সরকারের প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকেন। রাজ্য সরকার গ্যাজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সদস্য সংখ্যা নির্ধারণ করে। এরপর সর্বশেষ কোশ্চেন 15 নম্বর, ভারতে তথ্যের অধিকার আইন কত সালে প্রণীত হয়? উত্তর, ভারতে তথ্যের অধিকার আইন 2005 সালে প্রণীত হয়। এরপর দেখে নাও সম্পূর্ণ 2021 সালের প্রশ্নপত্রের সমাধানটি দেখে নাও। তোমরা কিন্তু অবশ্যই কোশ্চেন পত্রের অ্যান্সারগুলি ভালোভাবে প্র্যাকটিস করে যেও, অবশ্যই তোমাদের উপকারে আসবে এবং এখান থেকে বহু কোশ্চেন তোমাদের পরীক্ষার খাতায় তোমরা কমন পেয়ে যাবে। এরপর দেখো তোমরা 2021 সালের সম্পূর্ণ কোশ্চেনটির অ্যান্সার দেখে নাও। প্রথম কোশ্চেন রয়েছে মানবাধিকার কি? আমি ভিডিওটি স্ক্রল করে যাচ্ছি, তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিও, কারণ রিডিং পড়ে গেলে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত হয়ে যাবে এবং ভিডিওটি অনেকটাই লং হয়ে যাবে। তাই বলবো আমি স্ক্রল করে যাচ্ছি আস্তে আস্তে, তোমরা অবশ্যই লেখাগুলি স্ক্রিনশট নিয়ে নিও। দেখো প্রথম কোশ্চেন মানবাধিকার কি, উত্তরটি দেখে নিও। এবং দ্বিতীয় কোশ্চেন দেখো, মানবাধিকার বিকাশের ক্ষেত্রে দুটি মাইল ফলকের উল্লেখ করো। এরপর 3 নম্বর কোশ্চেন, আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে পালিত হয়? 10 ডিসেম্বর তারিখে। এরপর দেখো 4 নম্বর কোশ্চেন, ইংল্যান্ডে মহাসনদ কবে গৃহীত হয়? 1215 সালে গৃহীত হয়। 5 নম্বর কোশ্চেন, নারী জাতির বিরুদ্ধে বৈষম্য দূরীকরণ সম্পর্কিত জাতিপুঞ্জের ঘোষণাপত্র কত সালে গৃহীত হয়? 1979 সাল 18 ডিসেম্বর। এরপর 6 নম্বর কোশ্চেন, মানবাধিকার সুরক্ষায় জাতিপুঞ্জের দুর্বলতার একটি কারণ লেখো। উত্তরটি দেখে নাও। এরপর দেখো 7 নম্বর কোশ্চেন, মানবাধিকারের ঘোষণাপত্রে বর্ণিত দুটি অধিকার উল্লেখ করো। এরপর 8 নম্বর কোশ্চেন, ইউনিসেফ এর একটি উদ্দেশ্য লেখো। দেখো অ্যান্সারটি দেখে নাও। এরপর 9 নম্বর কোশ্চেন দেখো, ভিয়েনা ঘোষণাপত্রটি কি?
10 নম্বর কোশ্চেন, কাকে মানবাধিকারের জনক বলা হয়? 11 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের 32 নম্বর ধারাটি লেখো। এরপর 12 নম্বর কোশ্চেন দেখো, জাতীয় মানবাধিকার কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1993। 13 নম্বর কোশ্চেন, ভারতীয় মহিলাদের মানবাধিকার রক্ষায় প্রণীত একটি আইনের উল্লেখ করো। 14 নম্বর কোশ্চেন, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য সংখ্যা কত? এরপর দেখো 15 নম্বর কোশ্চেন, রাজ্য মানবাধিকার কমিশনের সদস্যদের কে নিয়োগ করেন? রাজ্যপাল নিয়োগ করেন একটি নির্দিষ্ট কমিটির সুপারিশের ভিত্তিতে। এরপর দেখে নাও 2024 সালের সম্পূর্ণ এসিকিউ কোশ্চেনের সমাধানটি দেখে নাও। 2024 সালের প্রথম কোশ্চেন, মানবাধিকারের প্রথম সনদের নাম উল্লেখ করো। দ্বিতীয় কোশ্চেন, আন্তর্জাতিক মানবাধিকার আইন ক্ষেত্রে আইন প্রণয়নে কোন সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে? এরপর 3 নম্বর কোশ্চেন, মানবাধিকার দ্বিতীয় প্রজন্মের দুটি উদাহরণ দাও। 4 নম্বর কোশ্চেন দেখো, ভিয়েনা সম্মেলনের যে কোনো একটি উদ্দেশ্য উল্লেখ করো। এরপর 5 নম্বর কোশ্চেন, ইসিও এসওসি প্রতিষ্ঠিত দুটি কমিশনের নাম লেখো। 6 নম্বর কোশ্চেন, আইসিসিপিআর কবে গৃহীত হয়? 7 নম্বর কোশ্চেন, সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রটি কি? 8 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের 19 নম্বর ধারায় বর্ণিত যে কোনো দুটি অধিকার লেখো। 9 নম্বর কোশ্চেন, মানবাধিকারের জনক কাকে বলা হয়? 10 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারায় শিশুদের অধিকার, শিশু শিক্ষার অধিকার সংরক্ষিত? 21-এর ক নম্বর ধারায়। এরপরে 11 নম্বর কোশ্চেন, ইউএনআইসিইএফ এর যে কোনো একটি উদ্দেশ্য লেখো। 12 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানে কোন ধারায় শিশুদের বিপজ্জনক কাজকে নিষিদ্ধ করা হয়েছে? উত্তর হবে 24 নম্বর ধারায়। এরপর দেখো 13 নম্বর কোশ্চেন, রাজ্য মানবাধিকার কমিশনের সদস্যদের কে নিয়োগ করেন? 14 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, হিউম্যান রাইটস অ্যান্ড ইনহিউম্যান রংস গ্রন্থটির লেখক কে? উত্তর হবে দেখো আর কৃষ্ণ আইয়ার, আর কৃষ্ণ আইয়ার। এরপর সর্বশেষ কোশ্চেন 15 নম্বর, ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের সভাপতির কার্যকালের মেয়াদ কত? অ্যান্সারটি হবে, ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের সভাপতির কার্যকালের মেয়াদ 3 বছর অথবা 70 বছর বয়স পর্যন্ত, যেটি আগে হয়। এই ছিল তোমাদের সম্পূর্ণ বিগত 4 বছরের এসিকিউ কোশ্চেনের সমাধান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও।